সবাই সময়ে সময়ের কথা বুঝলেন। 2005 সালে যখন ডোভাল সাহেব সদ্য ডক্টরেট অফ ইন্টেলিজেন্স ব্যুরোর পদ থেকে রিটায়ার করেছিলেন, রিটায়ারমেন্ট লাইক যেমন তেমনই দিন কাটছিল বাড়িতে বসে ঘুমিয়ে। এমনই সময় খবর এলো দাউদ ইব্রাহিমের মেয়ে মারুডুকের সাথে জাভেদ মিয়াঁদের ছেলে জুনেইদের বিয়ে। বিয়ে হবে মক্কায়, কিন্তু তারপর বিয়ে উপলক্ষে প্রীতি ভোজনটি হবে দুবাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে। তখনও 2024 সাল আসতে 9 বছর দেরি। তখনও দুবাই ভারত সম্পর্কে আজকের মতো জোরালো নয়, বরং দুবাই তখনও দাউদ গ্যাংয়ের ঘরের মতোই। কাজী দাউদ ইব্রাহিম দুবাই যাওয়া নিয়ে বিশেষ ভাবিত নয়, সে যাবে মেয়ের বিয়ের রিসেপশনে। খবরটা যথারীতি ইন্টেলিজেন্স নেটওয়ার্কের ডানায় ভর করে পৌঁছলো ভারত সরকারের কাছে। সরকারের একটি অংশ দেখলো এটি সুযোগ, দুবাইতে যা করার করে দিতে হবে। কিন্তু ইউপিএতে নাকি একটা ছিল প্রধানমন্ত্রী দপ্তর আর একটা চেয়ারপারসনের দপ্তর। কাজেই প্রধানমন্ত্রীর দপ্তর যা ভাবলো চেয়ারপারসন দপ্তর তা ভাবলো কিনা তা ঠিক জানা গেল না। কিন্তু ভারত সরকার অনুরোধ এলো ডোভাল সাহেবের কাছে অপারেশন কোঅর্ডিনেট করার জন্য। তিনি ছাড়া আর কেই বা আছেন? 7 বছর ছিলেন পাকিস্তানের আন্ডার কভার এজেন্ট হিসাবে। ডোভাল সাহেব ছক কষলেন, ঠিক কি ছক কষলেন জানা যায় না, তবে একটি ইন্টারভিউতে হোম সিকিউরিটি আর কে সিং কিছু কথা বলেছিলেন, তবে অনেকখানি ঢেকে ঢুকে, বাকি সবটাই জল্পনা। শোনা যায় কাটা দিয়ে কাটা তোলার কাজে নাকি ডোভাল সাহেব সিদ্ধহস্ত। এক সময় দাউদের ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু 93 মুম্বাই ব্লাস্টের পর দাউদের চরম শত্রু ছোট রাজনও তখন সুযোগ খুঁজছে তার উপরে 2000 সালে দাউদ গ্যাংয়ের হামলার জবাব দিতে। ব্যাংকক থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলার রাস্তা ধরে দিল্লি পৌঁছালো ভিকি মালহোত্রা আর ফারাদ তানহাসা নামে দুই রাজন গ্যাংয়ের দুই সদস্য। শোনা যায় এরপরে নাকি ডোভাল সাহেবের তত্ত্বাবধানে ট্রেনিং সম্পূর্ণ হয়, তাদের রেডি করা হয় দুবাইয়ের রিসেপশনে আতশবাজির খেলা দেখানোর জন্য। কিন্তু ওই যে আগেই বলেছি, তখন সরকারের বাইরেও আর একটা সরকার ছিল। লোকে বলে চেয়ারপারসনের দপ্তর নাকি প্রধানমন্ত্রীর দপ্তরের থেকেও শক্তিশালী। ভিকি মালহোত্রা আর ফারাদ তানিশা দুজনেই দুবাই রওনা দেবে সেদিন রাতেই। শেষ মুহূর্তে আরো একবার তাদের কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। গ্র্যান্ড হায়াত হোটেলের বিল্ডিং প্ল্যান আরো একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছেন ভিকি আর ফারিদকে স্বয়ং ডোভাল সাহেব। ঠিক সেই সময় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি ধনঞ্জয় কামাল সেখানে উপস্থিত হলেন। তিনি এসেছিলেন এই দুজনকে গ্রেপ্তার করতে। ডোভাল সাহেব তো হতভম্ব। একদিকে সরকারের অনুরোধে তিনি এই অপারেশনের দায়িত্ব নিয়েছেন, আইবি নিজে সব দেখভাল করছে, অপরদিকে সরকারি আরেকটি এজেন্সি এই প্ল্যান ভন্ডুল করে দিতে চাইছে। সমন্বয় নামের কোনো বস্তু কি নেই সরকারের মধ্যে? অনেক বোঝানোর চেষ্টা করলেন তিনি কামালকরকে, কিন্তু কামালকর নাছোড়বান্দা, তার উপরে একদম উপরতলা থেকে নির্দেশ আছে যে দুজনকে গ্রেপ্তার করে মুম্বাই নিয়ে যেতে হবে। আর কে সিং এর বক্তব্য ছিল দাউদকে বাঁচানোর জন্য এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই প্ল্যান ভেস্তে যাওয়ার পরে পরবর্তী 10 বছরে ডোভাল সাহেব ব্যস্ত থাকবেন বিবেকানন্দ ইন্টারন্যাশনালের ডাইরেক্টর হিসেবে। এই ঘটনাটা মাঝে মধ্যেই মিডিয়া স্টোরি হিসেবে ভেসে উঠবে। 2008 মুম্বাই হামলার পর জোর বিতর্ক দানা বাঁধবে এই ঘটনা সত্যি মিথ্যে নেই, কিন্তু ডোভাল সাহেব একটিও মন্তব্য করবেন না। আর তার কাছে এটা ক্লোজ চ্যাপ্টার। কিন্তু সত্যি কি ক্লোজ চ্যাপ্টার? উত্তর জানেন একমাত্র ডোভাল সাহেব, যাকে নাকি ফ্যান্টম বলেও ডাকা হয়। ফ্যান্টম হলো অশরীরী, যাকে নাকি দেখা যায় না, কিন্তু যখনই কোনো দুরাচার হয় তখনই ফ্যান্টমের উপস্থিতি টের পাওয়া যায়। দুষ্টের জম, ভক্তের ভগবান। দেশের উপর কেউ একটা আঁচড় কাটতে এলে নাকি ফ্যান্টম তাকে চিরে ফালাফালা করে দেয়। ফ্যান্টম একটা মিথ। ফ্যান্টম এমনই একটা মিথ যা ভরসা যোগায় মধ্যপ্রাচ্যে আইসিসিএস এর হাতে আটকে পড়া নার্সদের, ভরসা জায়গায় কানাডায় ফ্রিডম অফ স্পিচের নামে খালিস্তানিদের দৌরত্বে বিপন্ন হিন্দুদের। দেশের স্বার্থে যখন যেখানে প্রয়োজন সেখানেই পৌঁছে যায় ফ্যান্টম। স্বীকার করে দুশ্মন, কিন্তু ফ্যান্টমকে যেহেতু দেখা যায় না তাই কেউ বলতে পারে না নিশ্চিত করে ফ্যান্টমই কিনা। আর যদি কেউ বলে দুর্মশাই লরেন্স বিষ্ণয়ের মতো কেউ যদি দায় স্বীকার করে নেয়, তখন আর কে বলতে পারবে ফ্যান্টম আছে এর পিছনে? ফ্যান্টম জানে সে অশরীরী, সে জানে তাকে দেখা না গেলে কেউ কেউ আছে যারা নিজেরা ড্রাগ সমেত ধরা পড়েছিল হাই প্রোফাইল সরকারি অনুষ্ঠানে এসে। তারপর নেহাতি দয়া দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বা অন্য কোনো বন্ধু রাষ্ট্রের সাথে যেতে দেওয়া হয়েছে। তারা নিজের ডেরায় ফিরে গিয়েছে, তার দেশ ভারতবর্ষের ক্ষতি করার কাজে জুটে যাবে। তাই ফ্যান্টম অশরীরী, দেশের দিকে কোনো আঙ্গুল উঠতে দেয় না, খালি চুপচাপ নিজের কাজটা করে যায়। আর লোকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর একটা ভরসা, আর একটা বিস্ময়ের দৃষ্টি নিয়ে। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হয়। যারা বোঝার তারা বুঝে যায় অপারেশন স্টাইল দেখে। কারো বুক কেঁপে ওঠে ভয়ে, কারোর বা ঠোঁটের কোণে ফুটে ওঠে মুচকি হাসি। কেউ কেউ ভাবতে থাকে এরপরে কে? আমি? ফ্যান্টম এসব দেখে শুনে মুচকি হাসে, তারপরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখন তার কাজ করার দায়িত্ব আছে, এখন সরকার একটাই, আর সেটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই চলে।
তাই এখন আর বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়ে তাকে ভাবতে হয় না, বরং শোনা যায় দেশের এক মুখ্যমন্ত্রী যখন দেশের কিছু গুরুত্বপূর্ণ নথি বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা ভাবলে ফ্যান্টমই নাকি তার দপ্তরে জানিয়ে দিয়ে আসেন। এরকম ভাবনা যদি তিনি ভাবেনও, তাহলে সরকার তো দূরের কথা অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। ট্রুডো তো সেদিনের বাচ্চা, এখনো মেল আর ফিমেলের ডেফিনেশন কি হবে সেটা নিয়েই ভাবতে ব্যস্ত। দেশের মানুষ এসব শুনতে থাকে কানাঘুষো। সত্যি মিথ্যের দোলাচলে দুলতে থাকে, কিন্তু কোথাও গিয়ে যেন খানিক ভরসা পায় এই ভেবে যে বিশ্বের যে প্রান্তেই তারা থাকুক না কেন, ফ্যান্টম তাদের দিকে নজর রাখছে। কোনো দুশ্মন তাদের ক্ষতি করার চেষ্টা করলে ফ্যান্টম তাদের টুটি ছিঁড়ে দেবে। সে কানাডায় থাকুক আর পাকিস্তানে, সে খালিস্তান বানাতে চাক আর কাশ্মীর বানাতে চেয়ে প্লেন হাইজ্যাক করে থাকুক, ফ্যান্টম তাকে শাস্তি দেবেই। ফ্যান্টম ভোলে না রূপেন কাটিয়ালের মৃতদেহের উপর আছে পড়ে তার সদ্য বিবাহিত স্ত্রীর কান্না। ফ্যান্টম মনে রাখে হিসেব নিকেশ করে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।